হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক টেস্ট পরীক্ষা ইতিহাসের সাজেশান দেব এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের 8 নম্বরের প্রশ্নের সাজেশান দিয়েছিলাম ইতিহাসের। সেই ভিডিওটা তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের 4 নম্বরের কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো বলে দেব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা কিন্তু কম পড়েই 4 নম্বরের সব প্রশ্ন কিন্তু লিখতে পারবে। তো এর জন্য তোমাদের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করেও জানাবে। তো দেখতে পাচ্ছ অধ্যায় 1 থেকে আমি প্রতিটা অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়েছি। অধ্যায় 1 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নারী সমাজের ইতিহাস চর্চার বিষয়গুলি আলোচনা করো। তারপরে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন। আর 3 হচ্ছে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন। তো প্রথম অধ্যায় থেকে এই 3টে প্রশ্ন করলেই তোমাদের হবে। তোমরা যে স্কুলেই পড়ো না কেন এই 3টে প্রশ্নের মধ্যে কিন্তু আসবে। আর তোমাদের আমি বলে রাখি, যারা কম পড়তে চাও তারা যেই এই স্টার দেওয়া আছে শুধু এই প্রশ্নটা পড়বে তাহলে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে স্টার দেওয়া, ঠিক আছে। এবং যাদের এগুলো পড়া হয়ে গেছে তারা যেগুলো পড়া হচ্ছে না সেগুলো করবে। তোমার ধরো নাও এই দুটো প্রশ্ন পড়া হয়েছে, এই প্রশ্নটা তুমি পড়োনি, তো অবশ্যই এই প্রশ্নটা তুমি পড়ে নেবে যারা ভালো ছাত্র। এবং যারা কিচ্ছু পড়োনি তারা এই কম সময়ের মধ্যে যেগুলো স্টার দেওয়া শুধু সেগুলোই পড়বে। তারপরে দেখো অধ্যায় 2 থেকে বেশ কটা প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন, 19 শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। 2 হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। 3 হচ্ছে 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পাশে স্টার দেওয়া আছে। তারপরে ধর্ম সংস্কার আন্দোলনে রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো, স্টার দিয়ে দাও। তারপরে চার্লস উডের নির্দেশনামাকে হচ্ছে ভারতের শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বলা হয় কেন। নীলদর্পণ নাটকের মধ্যে দিয়ে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। তারপর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের ভূমিকা লেখো। হুতম প্যাঁচার নকশা থেকে 19 শতকের কলকাতায় সমাজচিত্র কিভাবে ধরা পড়েছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া। তারপরে 9 হচ্ছে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা উল্লেখ করো। আর 19 শতকে বাংলার নারী শিক্ষা সমাজে রাজা রাধাকান্ত দেবের কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন। তো এই সেকেন্ড অধ্যায় থেকে এই 10টা প্রশ্নই তোমাদের হবে। সব প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু যারা দুর্বল ছাত্র কম পড়বে বেশি ইম্পর্টেন্ট এই যে কটা স্টার দেওয়া আছে এই 3টে প্রশ্ন, ঠিক আছে। এরপরে অধ্যায় 3, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া। সাঁওতাল বিদ্রোহের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোল বিদ্রোহটাও তোমরা ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো। এরপরে ওহাবি এবং ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য লেখো। তো এই 7টা প্রশ্ন পড়লেই হবে এবং এর মধ্যে যে 3টে স্টার দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা প্রথমে এই প্রশ্নগুলো পড়বে। অধ্যায় 4 থেকে মহাবিদ্রোহকে কে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে। মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে, এটা তোমার যুক্তি দিয়ে উত্তরটা লিখতে হবে। তারপর 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কী ছিল। জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা, হিন্দু মেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজ বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল, এটাও স্টার। বঙ্গভাষা প্রকাশিকা
সভাকে কেন প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয়। তারপর হচ্ছে ভারত সভায় প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোর মধ্যে এই তিনটে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অধ্যায় 5 থেকে দেখতে পাচ্ছ বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো অথবা টিকা লেখো ইউ রায় অ্যান্ড সান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় সমালোচনামূলক আলোচনা করো। শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা, এটাও ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। আর বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা অথবা টিকা লেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এগারোটা প্রশ্ন পড়বে, এর মধ্যে এই দুটো স্টার দেওয়া, এগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রথমেই এগুলো পড়ে নেবে। অধ্যায় 6 থেকে একা আন্দোলন, তারপর হচ্ছে 2 হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠা করেছিল। বারদৌরি সত্যাগ্রহ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্পর্কে জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে ভারতের শ্রমিক আন্দোলন, এই দুটো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অধ্যায় 7 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, এটা স্টার দেওয়া নেই, তোমরা এটা স্টার দিয়ে দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের 8 নম্বরেও কিন্তু আসতে পারে। 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু 8 নম্বরেও তোমাদের দিতে পারে, তো সেইভাবে তোমরা ভালো করে পড়বে। 4 নম্বর আর 8 নম্বরের যে সাজেশানগুলো দিয়েছি ভালো করে পড়বে, তাহলে তোমরা 4 এবং 8-এর কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। তারপরে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র আলোচনা করো। তারপরে দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হবে, এবং এর মধ্যে এই প্রথম 3টে বেশি ইম্পর্টেন্ট। তবে লাস্ট অধ্যায় 8 কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারতের সরকারি উদ্যোগে আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটা সমাধান করেছিল। কাশ্মীর রাজ্যের সমস্যা অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করো। হায়দ্রাবাদের ভারত চুক্তি সংক্ষেপে আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। তারপরে 1947 খ্রিস্টাব্দে পরবর্তী উদ্বাস্তু সমস্যা কী ছিল, আর জুনাগড়ের ভারত চুক্তির বিষয়ে আলোচনা করো। তো এই চ্যাপ্টারের লাস্ট চ্যাপ্টার এই 3টে যেটা দিলাম সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, আমি আশাবাদী তোমাদের টেস্ট পরীক্ষায় যে স্কুলেই পড়ো না কেন এর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে। যারা দুর্বল ছাত্র ভাবছো এত প্রশ্ন পড়তে পারবে না, তারা এই যে স্টারগুলো দেওয়া, যেমন প্রথম লাস্ট চ্যাপ্টার থেকে 3টে, এখান থেকে 3টে, এখান থেকে 2টো, এখান থেকে 2টো, এই চ্যাপ্টার থেকে 3টে, 3 নম্বর চ্যাপ্টার থেকে 3টে, এবং 2 নম্বর চ্যাপ্টার থেকে 3টে, এবং 1 নম্বর চ্যাপ্টার থেকে 1টা। তো মাত্র প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য 1টা, 2টো, 3টে করে প্রশ্ন দিয়েছি। আর যারা ভালো ছাত্র তারা সবগুলোই পড়ার চেষ্টা করবে, তোমাদের তো পড়া আছেই, জাস্ট যেগুলো পড়া নেই সেগুলো একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের 4 নম্বরের যে প্রশ্নই দিক সেগুলো কিন্তু তোমরা পরীক্ষায় করতে পারবে, এবং এই ভিডিও থেকে তোমরা 100% হচ্ছে কমন পাবে। এবং 8 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি 4 + 8, ঠিক আছে, 4 আর 8, এগুলো কিন্তু কখনো 8 নম্বরের প্রশ্ন 4 নম্বরেও চলে আসে, বা 4 নম্বরের প্রশ্ন 8 নম্বরেও চলে আসে। তো দুটো ভিডিওই তোমরা ফলো করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের কীরকম ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সেই রকম ভিডিওই কিন্তু বানিয়ে দেবো। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।